তরুণ লেখক সাদাত হোসেন পাঠকের ভিড়ে দিচ্ছেন অটোগ্রাফ। কেউ বই কিনছেন, কেউ ছবি তুলছেন লেখকের সঙ্গে। নিউ ইয়র্কে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিনও ছিল এমন জমজমাট। এদিন কবি জসিমউদ্দিন মঞ্চে অনুষ্ঠিত হয় একাধিক বইয়ের মোড়ক উন্মোচন। এই বইমেলার আজকে যদি আপনি তৃতীয় দিন মনে করেন, সব দিক থেকে আজকে সার্থক দিন অতিবাহিত হয়েছে। এটাকে এগিয়ে নিয়ে যাই। আজ এইবারের যে সফলতা আমাদেরকে প্রচন্ড উৎসাহ দিচ্ছে। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মূল মঞ্চে এবার শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেনকে। দিনভর চলে আড্ডা, পাঠচক্র আর সাহিত্য আলোচনা। দুই তরুণ লেখক সাদাত হোসেন ও পারমিতা হিমের কথোপকথন মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি 21শে চেতনা পরিষদের প্রদর্শনীতে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট। 21শের বইমেলার যে অপূর্ণ স্বাদ সেটা এখানে খুঁজে দেওয়ার চেষ্টা করে। প্রতি বছরই সৌভাগ্যক্রমে যে আমার একটি করে বই প্রকাশিত হয়েছে, তো এবছর আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, অফেরতযোগ্য দীর্ঘশ্বাস। এবছর আমরা আশা করি গতবার তুলনায় এবং বইয়ের অব্যাহত থাকার পরেও এবছর যে বইমেলার যে আমরা সফলতা আমি মনে করি এটা সম্ভব হয়েছে। এক পর্যায়ে মঞ্চে আসেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী মুন্না। তার কণ্ঠে বিমোহিত হন প্রবাসী বাঙালিরা। আয়োজকরা জানিয়েছেন শেষ দিনে থাকবে শিশু কিশোরদের নিয়ে বিশেষ আয়োজন। প্রবাসে বাংলা ভাষা আর সংস্কৃতির অনন্য এক উৎসব নিউ ইয়র্ক বইমেলা শুধু বইয়ের নয়, বাঙালিয়ানার এক সেতু বন্ধনও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।